সহকর্মী আছে তার কাছেও শুনতে চাই, মানে আপনার সাথে লায়লার সম্পর্কটা কেমন আপনার দিক থেকে? লায়লা তো কিছুক্ষণ আগে বললো যে ওনার সাথে আমার যে সম্পর্কটা ওটা হচ্ছে শুধুমাত্র আমাদের কাজের সেক্টরটাতেই থাকে, কাজের বাইরে আমাদের পার্সোনাল কোনো সম্পর্কে আমরা নেই। তবে কাজের সময় আমাদের যতটুকু দেখা এবং যতটুকু আপনারা দেখছেন অতটুকুই, এর বাইরে পার্সোনাল লাইফে আমরা সবাই নিজের মতো করে কাজ করি বা নিজের মতো করেই জীবনযাপন আলাদা আলাদা। লায়লা আপুর এই কঠিন সময় আপনি কি তাকে মেন্টালি কোনো সাপোর্ট দিচ্ছেন কিনা বা বুঝিয়েছেন কিনা, কারণ উনি তো একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি অ্যাজ আ কোয়ার্টিস্ট কেমন? না, আমি ওনার পার্সোনাল লাইফ সম্পর্কে তেমন কোনো কিছু জানার তেমন চেষ্টাও করি নাই এবং ওই বিষয়ে আমি তার সাথে তেমন কথাও বলি নাই। আমাদের সবসময় কাজের বিষয়ে কথাবার্তা হয় এবং কাজের বিষয়বস্তু নিয়ে আমাদের সকল কিছু, এর বাইরে আমি তার সাথে কোনোরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং হয় না। আপনার পরিচয় একটু জানতে চাই, আপনার দেশের বাড়ি কোথায় এবং আপনার ব্যাকগ্রাউন্ড। আমার দেশের বাড়ি অ্যাকচুয়ালি আমার হোম টাউন হচ্ছে চাঁদপুরে। বর্তমানে আমি একজন স্টুডেন্ট, আমি পড়াশোনা করতেছি বিবিএ থার্ড ইয়ার, হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ। পড়াশোনার পাশাপাশি মিডিয়াতেই যতটুকু আপনারা কাজ দেখতে পাচ্ছেন অতটুকুই চলছে। আপনি লায়লা আপুকে আপনি মানে কিভাবে কি ডাকেন এবং কিভাবে পরিচয় তার সাথে? আমি যেহেতু মিডিয়ার সাথে যুক্ত এবং কন্টেন্ট নিয়ে কাজ করছি, তো উনিও কন্টেন্ট নিয়ে কাজ করছে দীর্ঘদিন ধরে এবং উনি আমার থেকে খুব সিনিয়র এই দিক থেকে। তো ওখান থেকে আসলে আমাদের কাজের মাধ্যমে আমাদের পরিচয় এবং আমরা এইভাবে আর কি কাজগুলো একসাথে কাজ করতেছি আর কি করতেছি। মানে লায়লা আপু তো একটা মানে ওয়েল নোন ফেস মিডিয়াতে, আপনি সেক্ষেত্রে অনেক পিছিয়ে আছেন, তো সেই জায়গা থেকে আপনি কিভাবে তাকে কনভিন্স করলেন যে আপনার সাথে কাজ করাতে, তার মানে সে সম্মতি যে দিল, এই সম্মতিটা কিভাবে কনভিন্স করলেন এবং তাকে কি ডাকেন? আমি অ্যাকচুয়ালি নিজে থেকে আসলে কিছু করতে যাইনি বা আমি আমার কাজগুলো রেগুলার চালিয়ে গিয়েছি। হয়তোবা উনি আমার কোনো কাজ দেখেছে এবং পছন্দ করেছে, হয়তো আমার কাজে উনি হয়তো ভেবেছে যে আমার সাথে কাজ করলে ওনার কাজগুলো হয়তোবা আরেকটু সুন্দর হবে। আর আমিও আমার দিক থেকে, যেহেতু উনি একজন সিনিয়র আর্টিস্ট এবং মিডিয়াতে সিনিয়র আমার থেকে, সো আমি অলওয়েজ চাইবো যে ওনার মতো একজন অভিজ্ঞ পার্সনের সাথে কাজ করার জন্য আমি অবশ্যই চাইবো। সো ওভাবে আসলে আমাদের একটা মিউচুয়াল হচ্ছে এই কাজের ব্যাপারে। মানে ফার্স্ট অফারটা কে দিয়েছিল, আপনি দিয়েছিলেন নাকি লায়লা আপু দিয়েছিল আপনাকে কাজের জন্য? কাজের ব্যাপারটা হচ্ছে যে যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপার, আমরা আসলে দুইজন মিলে আসলে কাজটা স্টার্ট হয়ে গেছে কোনো এক সাক্ষাতে আর কি। ভাইয়া একটু জানতে চাই লায়লার কোন দিকগুলো আপনার বেশি ভালো লাগছে, মানে কাজ করতে যে আপনি কি কি গুণ পেয়েছেন তার মধ্যে? উনি কাজের ব্যাপারে খুবই সিরিয়াস থাকে সব সময় এবং কাজের বাইরেও যদি কোনো রকম ভালো দিক বা খারাপ দিক, ওই দিকগুলো সে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে। এই বিষয়গুলো আমার খুব ভালো লেগেছে এবং তার কথাবার্তা, আচার আচরণ, তার মানসিকতা খুবই সুন্দর। আর এটা আসলে তার সাথে যে মিশতে পারবে, তার সাথে যে কাজ করবে তারাই বুঝতে পারবেন। নিজেকে কি ভাগ্যবান মনে করছেন কিনা লায়লার সাথে কাজ করে? আমি ওনার সাথে কাজ করে লাকি ফিল করছি, যেহেতু আমার কাজগুলো আগে থেকে এখন আরেকটু বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং আমার কাজগুলো আরেকটু ভালো হচ্ছে ওনার সাথে কাজ করে। সো ওই দিকটা বিবেচনা করে আমি খুবই হ্যাপি ওনার সাথে কাজ করে। আচ্ছা, ওনার সাথে কাজ করার ক্ষেত্রে পজিটিভ রিভিউ থেকে নেগেটিভ রিভিউ অনেক বেশি পাওয়া যায়। আপনি হয়তো প্রিন্স মামুনকেও দেখেছেন, তাকে নিয়ে অনেক ট্রোল হয়। তো আপনি এগুলোকে কিভাবে সামাল দিচ্ছেন? অনেকে তো আপনাকে নিয়েও কথা বলছে, এটাতে আপনার কি প্রতিক্রিয়া? আমি আসলে এগুলো দেখি না, প্রতিক্রিয়া নেই। এবং একটু যদি যুক্ত করি, আপনি বলছিলেন আপনি লেখাপড়া করেন, আপনার ফ্রেন্ড সার্কেলরা আপনাকে কখনো এই বিষয় নিয়ে কথা বলে কিনা? উৎসাহ দেয় কিনা? ট্রেন্ডিং মানুষ, তো লায়লা আপুকে নিয়ে আপনার দিকে কেউ আঙ্গুল তোলে কিনা? আসলে ওনার সাথে উনি কাজের ব্যাপার, আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি যেহেতু কাজের ব্যাপারে আমার থেকে অনেক সিনিয়র, সো ওনার কাজগুলো আগে থেকে অনেক মানুষ দেখেছে। হয়তোবা ওনার পার্সোনাল লাইফে কিছু ঘটনা ঘটেছে যেই বিষয়টা আসলে আমি কখনো দেখিনি বা ওই ব্যাপারটা নিয়ে আমি কখনো ঘাটাঘাটিও করিনি। তবে আমার কাজের ব্যাপারটা যেহেতু আমার ফ্রেন্ডরা দেখতেছে, আমার টিচার, আমার ফ্যামিলিরা দেখতেছে, তো ওই দিক থেকে সবাই আমার কাজগুলো নিয়ে হ্যাপি আছে, সবাই খুশি। আচ্ছা আপু,